বন্ধ করতে হবে, নাহলে দেশের পরিস্থিতি, দেশের অবস্থা। জাহিদ ভাই, আপনি একটু বলেন তো এই বিষয়ে। চলবে না, চলবে না, চলবে না। গাঁজা খোরের চামড়া খুলে দেব আমরা, বাবা খোরের চামড়া তুলে দেব আমরা। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমরা তুলে দেব আমরা। চলবে না, চলবে না, চলবে না, মাদক সেবন চলবে না, চলবে না, চলবে না, গাঁজা খাওয়া চলবে না, চলবে না। ডাইরেক্ট অ্যাকশন, মাস্টার মাইন্ডের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, গাঁজা খোরের চামড়া তুলে দেব আমরা, বাবা খোরের চামড়া তুলে দেব আমরা। মাস্টার মাইন্ডের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কেশবপুরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বাজমালের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 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 মাদকের বিরুদ্ধে। অথচ কালকে হারে থাপড় চোপড় দেওয়া হয়েছে, এরপর হ্যার বাপে হারে মেডিকেল নিয়ে গেছে এবং হ্যাঁ বাবা এবং গাঁজা খায়, হের ঘেরানে দোকানপাটে ওই যে পোলাপান যারা বেড়াইতে আসে তারা টিকতে পারে না গন্ধে, এবার হারা আগ্রহী দেখে দেন এরা গোল দিয়ে বসে তারপর বাবা খায়, এবার হারা ধাওয়ান দিয়েছে, ধাওয়ান দেওয়ার পর আপনাদের ভিতরে একজন লোক ইনজুরি দেখলাম, মানে এই যে বাড়িতে এরা 27 জনে দাও এবং বড় ছোরা ইয়ে নিয়ে আমারে এবং আমার বাইরে হুমকে দিয়ে এদের কল্লা নিয়ে আসবে। এই কুট্টি আলাদার উপরে ছবি আলাদার, হ্যাঁ ছেলে কালু আলাদার, অটো কালু উপরে জলিল এবং ওই মোহাম্মদ বাহারির পোলা সুমন এবং এই শবন বাহারির ছেলে সাদ্দাম এবং এই চাইনিজ হাসান নামে হালিমের ছেলে চাইনিজ হাসান। নাম চাইনিজ হাসান কেন হইছে ভাই? চাইনিজ হাসান নাম ছিল কি করছে, এরা কি করে? এখন চলে এই যেদিন রাত্রে দাউলিয়া আমাদের বাড়িতে এরা বের দিছে, আমি ভয়ে আতঙ্কে আমি 999 ফোন দিয়েছি, দারোগা মেহেদি স্যার আইসা আমার কাছ থেকে হ্যাগোর নাম্বার নিয়ে হ্যাগোর সাথে যোগাযোগ করে হ্যাগোরে বলছে তোমরা শুয়ে থাকো, আমি আইসা যেন তোমাকে শোয়া পাই। আইয়া হারা ঠিক হারা শুয়ে রয়েছে, তারপর দারোগা আইসা বলে আমাদেরকে আরো উল্টা পাল্টা বললে, হে বোকা হেরা তো শুয়ে রয়েছে, তোমরা মিথ্যা কথা বলো কেন? আর এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেন, হেরা 27 জনের দাওনিয়া। ইন্সপেক্টর নাম কি বলছেন? মেহেদি কি বলছে? সে বলছে তারা তো শুয়ে রয়েছে, তোমরা ক্ষমা মিথ্যা কথা বলো কেন? এবার এই এলাকাবাসীর দিকে দেন, তারা দাওনিয়া রাত 2টা পর্যন্ত ঘুরছে, আমাদেরকে পাইলে কল্লা হালাই দিবে। আপনাদের মাধ্যমে মেহেদী হাসানের কাছে প্রশ্ন, আমাদের বিরুদ্ধে কেন? এই ইউনিয়নের প্রত্যেকটা, এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করবেন, যে 4টা নাম বলছে, এই 4টা নাম চিহ্নিত মাদক ব্যবসায়ী। জি, এই চিহ্নিত। এবং এর বাপেরও জড়িত, কারণ এর বাপের কাছে নালিশ দিছি, এর বাপে কোনো প্রতিবাদ করে নাই। আর এই ছেলের এই কালু এবং উর্ফে জলিল, আরে কালকে ওই আমাকে এলাকার পোলাপানারা আসে ছাড়িয়ে দেয়, দরজা না ছাড়িয়ে দেয়, রাতের আধারে তারা আইসা তাদের সাথে দেখা করে, তাদের দালাল আছে, সবকিছুই আছে, আমরা জনগণ কিন্তু সব দেখি। কারা ধরে নেয় ছেড়ে দেয়? যেমন এই ইউনিয়নের যে দায়িত্বশীল আছে, সে বেশ কয়েকবার ধরিয়ে এনেছে এবং কয়েকদিন পর নুরনপুর কোণেও ছাড়িয়ে দিচ্ছে। আমরা এই খবরও পাইছি যে নুরনপুর দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। এইটা সঠিকভাবে প্রশাসন করে না। যেমন একটা ঘর অ্যাটাক করতে হলে তার সামনে পিছনে অ্যাটাক করতে হইবে, হে সামনে দিয়ে পিছনে দরজা খোলা থাকে, চলে যায়। এই 3 দিন আগে একটা লোক ধরে নিছে, নেওয়ার পরে 3 দিনের মধ্যে ছেড়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন শিক্ষক ভার্সিটিতে একজন 10টার পরে রাস্তা দিয়ে হাঁটতে পারে এটা না। মাস্টার পয়েন্ট কেন বলা হয়? মাস্টার পয়েন্ট বলা হয় এই জায়গায়। বাড়ি মাদক সেবনকারী, প্রত্যেকের বাড়ি বেরিয়ে গেছি, তাই প্রত্যেক গার্জিয়ানকে বলা হয়েছে যে আপনারা আসেন। শফিকুল ইসলাম আসিফ ভাইয়ের ছিল, ঘোষণা ছিল যে 3 মাসের ভিতরে যে এটা আসলে সবাই মিলে যদি না করে, তাহলে এটা আসলে একক পক্ষে কোনো চেয়ারম্যান, মেম্বার বা কোন চলবে না, চলবে না, মাদক সেবন চলবে না, গাঁজা খাওয়া চলবে না, গাঁজা খোরের চামড়া খুলে দেব আমরা, বাবা খোরের চামড়া তুলে দেব আমরা। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, যুব সমাজের অ্যাকশন, 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 মাদকের বিরুদ্ধে বন্ধ করতে হবে, নাহলে দেশের পরিস্থিতি, দেশের অবস্থা। শফিকুল ইসলাম আসিফ ভাইয়ের ছিল, ঘোষণা ছিল যে 3 মাসের ভিতরে যে এটা আসলে সবাই মিলে যদি না করে, তাহলে এটা আসলে একক পক্ষে কোনো চেয়ারম্যান, মেম্বার বা কোন